আজকে চলে আসলাম 16 নম্বর জিআই সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো। কি বলছে, জিজ্ঞাসার চিহ্নের নিচের কোন সংখ্যাটি বসবে। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে এই যে নিচের যে অপশন গুলো আছে এর থেকে কোন সংখ্যাটা বসবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই তো। এবার দেখো, এই যে প্রথমে যেটা আছে ওটা হচ্ছে 68, তাই না, তারপর আছে 63, তারপরে 57, মানে একটা ঘর আমরা বাদ দিয়ে গেলাম। তাহলে এই দেখো এইভাবে গেলাম আমরা, একটা ঘর বাদ দিয়ে, কিন্তু একটা ঘর বাদ দিয়ে গেলে কি হচ্ছে, আমাদের জিজ্ঞাসা চিহ্নটা তো আমরা পাচ্ছি না। কোথায় পাচ্ছি, এই লাইনে পাচ্ছি, এই যে এইবার এই যে জিজ্ঞাসার চিহ্ন পেলাম, তাই না। তাহলে ওই লাইনটাই প্রথমে করি। কত আছে 3, তারপরে কত আছে আবার 3। এবার 3 থেকে 3 পর্যন্ত আমরা কিভাবে যাব, এটাই তো প্রশ্ন। দেখো, যদি আমরা 3 এর সঙ্গে 2 গুণ করি কত পাই, 6 পাই। এবার এই 6 থেকে যদি আবার 3 বিয়োগ করে দিই তখন আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। এই 3 পেলাম, এই যে 3। এইবার এখানে আছে 9। এবার 3 থেকে 9 পর্যন্ত কিভাবে যাব, 3 পেয়েছিলাম, সেই 3 এর সঙ্গে আবার কত গুণ করব, আগেরটা 2 গুণ করেছে, এটাও 2 গুণ করব, 3 দুগুণে 6। তার সাথে যদি আমরা যোগ করে 3 তখন কিন্তু আমরা 9 পাচ্ছি। এইবার কত যাব, এই যে 9 থেকে এইখান থেকে 15 পর্যন্ত যাব। তাহলে এই 9 কে এখানে টেনে নিয়ে এসে কত গুণ করব, প্রত্যেকবার 2 গুণ করেছে, এবারও 2 গুণ করব, 9 দুগুণে 18। তার থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই কত পাই, 15। এই দেখো 15। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি কিভাবে এগোচ্ছি। এইবার এই 15 থেকে 33 পর্যন্ত, তাহলে এই 15কে এখানে টেনে নিয়ে আসলাম, গুণ করব 2, কত পেলাম 30, 15 দিয়ে করে 30 পেলাম। এবার দেখো, যোগ যদি আমরা 3 করি তাহলে কত পাই, 33। এই যে 33, না এই 33টা, তো এই 33টা। এইবার দেখো কিভাবে হলো, প্রথমে বিয়োগ করলাম, তারপর যোগ করলাম, আবার বিয়োগ করলাম, আবার যোগ করলাম। এইবার কি করব, বিয়োগ করতে হবে, একটা যোগ একটা বিয়োগ। তাহলে এই 33 কে এখানে টেনে নিয়ে আসলাম, গুণ করব 2, কত পাচ্ছি 66। আগেরটা যোগ করেছিলাম, এবার করব বিয়োগ, বিয়োগ কত করব 3, প্রত্যেকবারই কিন্তু 3 যোগ বিয়োগ তৈরি করেছে 3 এর সঙ্গে। তাহলে এবার 3 বিয়োগ করলাম, কত পেলাম 63। এই দেখো এখানে আছে 63, এই যে। এইবার আমাদের এই যে একটা লাইন যেটা আমরা বাদ দিয়ে চলে গেছি, আমাদের দরকার নেই, তবুও আমরা যদি একবার দেখি যে এখানে কি ছিল। দেখো এখানে আছে 63 আর এখানে আছে 68। 63 থেকে আমরা 68-তে যাবো, কটা ঘর লাগবে, 5টা ঘর। কিন্তু আমাদের নিয়ম তো এইভাবে এদিকে যাওয়ার, তাহলে এদিকে গেলে কি হচ্ছে, বিয়োগ হচ্ছে, কিন্তু আমি উল্টো করছি, আমার গুনতে সুবিধা তাই। 57 আছে, 57 থেকে 63 পর্যন্ত যাব, কটা ঘর, 6টা ঘর, বিয়োগ 6। এবার আছে 50, 50 থেকে 57 পর্যন্ত যাব, কটা ঘর, 7টা, বিয়োগ 7। 42 থেকে 50 পর্যন্ত 8টা ঘর, তাহলে এই গেলাম 8, বিয়োগ 8। এবার কত যাব, এই যে 33, এই 33 থেকে 42 পর্যন্ত যাব, তাহলে কটা ঘর লাগছে, 9টা ঘর। এই হলো বিয়োগ 9। এটা আমাদের কিন্তু দরকার নেই, তাও আমি করে দিলাম এটা, কিন্তু আমরা উত্তর পেয়েছিলাম কত, অপশন বি, তাহলে এটাই উত্তর। 2 দাগে কি আছে দেখো, কি বলছে, উপরের সাথে নিচের কোন বিকল্পটির মিল আছে। এই যে উপরে যে একটা সিরিজ দেওয়া আছে তার সঙ্গে নিচের কোন অপশনটার মিল আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই তো। এবার দেখবো যে এই যে উপরে যেটা দিয়েছে সেটার মধ্যে কি সম্পর্ক, এদের মধ্যে কি বা সম্পর্ক আছে। কি আছে, গোলাপি, লাল, সাদা, তাই তো। দেখো লাল আর সাদা এই দুটো রং মেশালে আমরা গোলাপি রং পাই। ঠিক তেমনই তাহলে এই যে অপশনে কি কি আছে দেখি, অপশন এতে আছে কমলা, হলুদ, কালো। হলুদ আর কালো মিশিয়ে তো কমলা পাওয়া যায় না, অপশন বির দিকে যাই। কি আছে, সবুজ, নীল, হলুদ। দেখো নীল রং আর হলুদ রং মেশালে সবুজ রং পাওয়া যায়, এটা কিন্তু পাওয়া যায়। এটা থাক, দেখি আর কি কি আছে অপশনে। অপশন সি তে আছে হলুদ, লাল, সবুজ। লাল আর সবুজ মিশিয়ে তো হলুদ হয় না। এবার কি আছে অপশন ডি তে, বাদামি, কালো আর নীল। দেখো নীল রং আর কালো রং মিশিয়ে কিন্তু বাদামি পাওয়া যায় না। আমরা কিন্তু অপশন বি তে পেয়েছিলাম যে নীল আর হলুদ মিশিয়ে সবুজ হয়, তাহলে এটাই আমাদের উত্তর হবে, অপশন বি। 3 নম্বরে কি আছে দেখো, জিজ্ঞাসার চিহ্নিত স্থানে কোন চিত্রটি বসবে। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে এই যে 4টে অপশন আছে এ বি সি ডি, এর থেকে কোনো একটা চিত্র নেই এখানে বসালে এই যে পুরো ফিগারটা কমপ্লিট হবে। তাহলে কোন চিত্রটা বসাবো সেটা আমাদের দেখতে হবে। কিভাবে দেখবো, দেখো এখানে কি আছে 1 2 3 4, 4 নম্বর পর্যন্ত।
আমরা দেখবো যে 1-এর সঙ্গে 2-এর কিরকম সম্পর্ক, ঠিক তেমনই 3-এর সঙ্গে 4-এর সম্পর্ক হবে। এবার দেখবো যে 1 আর 2-এর মধ্যে কি আছে। 1-এর মধ্যে কি আছে, দেখো মাঝখানে একটা ত্রিভুজ মতো 3টে ত্রিভুজ, তাই না, 1 2 3টে। আর সেটা 2 নম্বরে কি হলো, দুটো ত্রিভুজ আছে অপর দিকে, একটা নিচের দিকে নেমে গেছে। আবার 1-এর দিকে খেয়াল করি, দুটো বৃত্ত আছে নিচের দিকে। 2 নম্বরে কি হলো, সেই বৃত্ত দুটো নিচের থেকে ওপরের দিকে উঠে গেছে। আর ওপরে কি ছিল, এখানে একটা বৃত্ত ছিল, একটা চতুর্ভুজ ছিল, সেটা 2 নম্বরে গিয়ে নিচে নেমে গেল। এই হলো 1 আর 2 এর মধ্যে, এই হলো সম্পর্ক। ঠিক তেমনই আমরা খুঁজবো 3 আর 4-এর মধ্যে। 4 মানে এই অপশন থেকে কোন একটা 4 নম্বর হবে, যেটা এখানে বসবে। এবার দেখো এই যে 3 নম্বরে কি আছে, ঠিক 1-এর মতো এরকম 3টে ত্রিভুজ পরের একটা চিত্র আছে। সেটা 4 নম্বরে কি হবে, 2 নম্বরের মতো এরকম দেখতে হবে। এবার দেখবো এরকম চিত্র কোথায় আছে। দেখো অপশন বি তে আছে আর সি তে আছে, তাহলে অপশন এ আর ডি আমাদের হবে না, তাহলে এই দুটো কেটে দিলাম। পরে এই দুটোর দিকে আমরা খেয়ালই করবো না, শুধুমাত্র বি আর সি নিয়ে এগোবো। এইবার দেখো কি আছে, উপরে দুটো বৃত্ত আছে, 3 নম্বরে দুটো বৃত্ত ওপরে আছে। 1-এ যেটা কি ছিল, নিচে ছিল, ওপরে চলে গেছে, তাহলে ওপরে আছে এটা কি হবে, নিচে নেমে যাবে। তাহলে আমরা ধরেই নেব যে দুটো বৃত্ত নিচের দিকে আসবে। আর এই যে নিচের দিকে কি আছে, একটা চতুর্ভুজ আর একটা বৃত্ত, সেটা ওপরের দিকে উঠে যাবে। এবার অপশন বি দিকে আর সি দিকে খেয়াল করব। এই যে বৃত্ত দুটো, যে দুটো ওপরে ছিল, সেটা কিন্তু নিচে নেমে অপশন সি তে কিন্তু নিচে নেমেছে। আর এই যে চতুর্ভুজ আর বৃত্ত, এটা উপরে গেছে কিন্তু অপশন সি তে। দেখো বি তে কিন্তু হয়নি, বি তে এটা কিছুটা একই রকম, এই যে নিচের দিকে চতুর্ভুজ। তার মানে আমরা কি বুঝলাম, যে অপশন সি হবে আমাদের উত্তর। এইটা যদি এখানে বসাই তবে এই ফিগারটা কমপ্লিট হবে। 4 দাগে কি আছে দেখো, উপরের শব্দটি থেকে একটি করে বর্ণ ব্যবহার করে নিচে কোন বিকল্পটি তৈরি করা যাবে না। এই যে একটা শব্দ আছে, এর থেকে একটা করে বর্ণ নিয়ে এই 4টে অপশনের মধ্যে কোনো একটা তৈরি হবে না, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অপশন এ থেকে আমরা শুরু করি। অপশন এ তে কি আছে, সি এ পি এ, সি এ পি এ বি এল ই, বি এল ই সবগুলো আছে, আমরা এটা তৈরি করা যাবে। অপশন বি তে চলে যাই, পি এ আর, পি এ আর টি আই, টি আই সি এল ই, সি এল ই, এখানেও সবগুলো আছে। অপশন সি তে চলে যাই, পি আর এ সি, পি আর এ সি, টি আই, টি আই সি এল, সি এ এল, সি এ এল, এখানেও সবগুলো আছে। এবার শুধু পড়ে আছে অপশন ডি, ওটাই হবে জানি, তাহলে একবার দেখি কি আছে। পি ই এ, পি ই এ সি ই, সি, দেখো বলেছিল একটা করে বর্ণ ব্যবহার করতে, কিন্তু এখানে দেখো দুটো ই আছে, তো এটার মধ্যে শুধুমাত্র একটা ই আছে, তার মানে এটাই হবে, অপশন ডি হবে উত্তর। 5 দাগে কি আছে দেখো, একটা বিবৃতি আছে। কি আছে দেখি, বিবৃতি কি বলছে, সব নীল হয় লাল। তারপরে কি বলেছে, কোনো লাল নয় হলুদ। এবার আমরা ছবিটা এঁকে ফেলি, সব নীল হয় লাল, তাহলে এই হলো নীল, পুরোটাই লাল, তাহলে এই হলো লাল। তারপর লাইন কি বলেছে, কোনো লাল নয় হলুদ। যখন নয় হলুদ বলেছে, তাহলে হলুদ একদম দূরে কোথাও হবে, এরকম জায়গায়, লালের থেকে আলাদা। এবার সিদ্ধান্ত কি নিয়েছে দেখি, কোন নীল নয় হলুদ, এই যে নীল, কোন নীল নয় হলুদ মানে হলুদ নয়, তো ঠিকই তো বলেছে, নীল আর হলুদের মধ্যে তো কোনো রকম সম্পর্ক নেই, তাহলে ঠিক আছে। এবার 2 দাগেরটা দেখি কি বলছে, কিছু হলুদ হয় নীল, এই যে হলুদ কিছুটা নীল, এটা তো ভুল বলছে, কেন কি হলুদ আর নীলের মধ্যে তো কোনো যোগাযোগ নেই, এরা অনেক দূরে আছে। তাহলে আমরা শুধু পেয়েছিলাম 1 নম্বর যে সিদ্ধান্তটা, ওটাই ঠিক। এবার অপশনের দিকে যাই, কি বলছে, শুধুমাত্র এক সত্য, তাহলে শুধুমাত্র একই তো সত্য, আমরা তো একটাই সত্য পেয়েছি, তাহলে এটাই হবে উত্তর, বাকিগুলো আমাদের আর দেখা লাগবে না। 6 দাগে কি আছে দেখো, বলছে বেমানান কোনটি। এই যে 4টে অপশন আছে, এর মধ্যে কোনো একটা অন্য 3টের থেকে আলাদা, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথমে কি আছে, অপশন এ তে আছে 25:10, অপশন বি তে আছে 625:50। এইবার এই 25 আর 10-এর মধ্যে কিরকম কি সম্পর্ক আছে, সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। দেখো 25 10-এর থেকে কত বড়, 15 হলে তাহলে 25 হচ্ছে, মানে 10-এর থেকে 15 বেশি। তেমন অপশন বি তে কি আছে 625, আর এখানে 50, 50 থেকে তো 625 অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই না। আচ্ছা সি তে কি আছে 9:6, 6 থেকে 9 আবার তিনটে ঘর গেলে বেশি হচ্ছে, 3 বেশি, তাহলে তো এই 3টের মধ্যে 3 রকম সম্পর্ক হয়ে যাচ্ছে, তাহলে তো হবে না।
আচ্ছা, যদি আমরা এরকম ভাবি যে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 5, তাই না? পেলাম 5। এইবার এই 5-এর যদি স্কোয়ার করি তাহলে কত পাই? 25। এই দেখো 25। ঠিক তেমনই অপশন বি দিকে খেয়াল করি, আছে 50। 50কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 25 পাচ্ছি। যদি 25-এর স্কোয়ার করি কত হয়? 25 25 625। এই হলো 625। তাহলে দুটো একই রকম পেলাম। তাহলে 3 নম্বরে গিয়ে দেখি, 3 নম্বরে আছে মানে অপশন সি তে আছে 9 আর 6। যদি 6-এর অর্ধেক করি তাহলে কত পাচ্ছি? 3। তাহলে এই 3-এর যদি স্কোয়ার করি 3 থেকে কত হচ্ছে? 9। এবার দেখো এই তিনটে একই রকম পেলাম, মানে একই নিয়মে এগিয়েছে। অপশন ডি তে দেখি 4-এ কি আছে? 16 আছে। একে কি করব? 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত পাচ্ছি আমরা? 8 পাচ্ছি। এই 8। এবার সবগুলো যেরকম স্কোয়ার করেছিলাম তাহলে এটাও স্কোয়ার করবো। 8-এর স্কোয়ার কত? 64 হয়। কিন্তু এখানে তো 64 নেই। তাহলে এই তিনটে যে নিয়মে এগোলো ডি সেই নিয়মে এগোলো না, তাহলে অপশন ডি হবে আলাদা। তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 7 দাগে কি বলছে? 6 জন বালক এ বি সি ডি ই এফ উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। সি আছে ই এর ঠিক ডান দিকে এবং এ এর বাঁ দিকে, আচ্ছা বাঁ দিকে দ্বিতীয় স্থানে। তারপর কি বলছে? বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে ডি আছে। ই শাড়ির কোনায় বসে নেই, কারা শাড়ির 2 কোণে বসে আছে? আচ্ছা এই ছবিটা আমরা এঁকে ফেলি, কেমন হবে? 6 জন বালক উত্তর দিকে মুখ করে বসে আছে একটা শাড়িতে, তাই তো? ধরো এই একটা শাড়ি উত্তর দিকে মুখ করে, মানে এদিকটা মুখ করে বসে আছে। কি বলছে? সি আছে ই এর ঠিক ডান দিকে এবং এ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। আচ্ছা যদি আমরা এখানে এ লিখি, এর বাঁ দিকে এইদিকে দ্বিতীয় স্থানে, এই 1 নম্বর এই 2 নম্বর, মানে এখানটাতে কে বসে আছে? সি। এই সি কে বসালাম। এবার সি কে আরো একটা কথা বলে দিয়েছিল সি সম্পর্কে, যে সি আছে ই এর ঠিক ডান দিকে। তাহলে ই এর ডান দিকে, এবার ডান দিক কোনটা? এই দিকটা। তাহলে এরকম জায়গায় ই, তাহলে ই এর ঠিক ডান দিকে সি বসলো, আবার এর বাঁ দিকে দ্বিতীয় স্থানেও বসলো সি। পরের লাইন কি বলছে? বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে ডি আছে, বি ডান দিকে। আচ্ছা বি কে যদি এখানটা বসাই এই জায়গাটায়, তাহলে ডান দিক মানে এটা, দ্বিতীয় স্থানে তো সি অলরেডি হয়ে গেছে, তাহলে তো হবে না। তাহলে বি কে আমরা এরকম জায়গায় যদি বসাই, বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে ডি আছে, তাহলে এই দেখো এই দিকটা ডান দিক, তাহলে দ্বিতীয় স্থান মানে এরকম জায়গায় আমরা ডি কে বসাতে পারবো। 1 নম্বর 2 নম্বর, 2 নম্বর স্থানে কে বসলো? ডি। এইবার কি বলছে? ই শাড়ির কোনায় বসে নেই। ই তো এইখানটা বসে আছে, কিন্তু ওকে কোনায় বসানো যাবে না এটা বলে দিয়েছে। তাহলে কোনায় কাকে বসাবো? প্রশ্ন কি করেছিল? কারা শাড়ির 2 কোণে বসে আছে। তাহলে কোনায় তো কাউকে আমাদের বসাতেই হবে। এবার কাকে বসাবো? দেখো এখানে এ বি সি ডি ই 5 জনের কথা বলেছে, কিন্তু আমাদের তো 6 জনের কথা বলেছিল না। তাহলে দেখো 6 জন বালক বলেছিল, তাহলে এখানে এফ টা পড়ে আছে, এফ কে কোথাও বসাতে পারিনি এখনো। তাহলে এফ কে আমরা এই কোনায় বসিয়ে দিলাম। কোনায় কেন বসালাম? ই কে যেহেতু কোনায় আমরা রাখতে পারবো না, আমাদেরকে বলেই দিয়েছিল, তাই না? তাহলে এইবার এটা কমপ্লিট হয়ে গেল। এবার প্রশ্ন কি করেছিল? কারা শাড়ির 2 কোণে বসে আছে? কে কে আছে? এই যে এফ আর ডি। এবার অপশনে দেখবো কোথায় আছে। অপশন সি তে দেখো আছে এফ আর ডি, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো 8 দাগ, কি বলছে? যদি যোগ মানে বিয়োগ, গুণ মানে ডিভাইডেড বাই, ভাগ মানে প্লাস এবং বিয়োগ মানে গুণ হয়, তাহলে নিচের ব্যাখ্যাটির মান কত? এই যে এটা দিয়েছে না, এর মান আমাদেরকে বের করতে হবে। তার আগে কি করতে হবে? চিহ্নগুলো প্রশ্ন অনুযায়ী আমাদেরকে পাল্টে নিতে হবে। তাহলে পাল্টে নিয়ে এটা আমরা আগে 252 গুণ, গুণ মানে কি বলে দিয়েছিল আমাদেরকে? এই যে গুণ, গুণ মানে বলেছে ভাগ, এই হলো ভাগ 9। তারপরে কি আছে? বিয়োগ, বিয়োগ কোথায়? এই যে বিয়োগ মানে হচ্ছে গুণ, গুণ কত? ও গুণ বলেছে, গুণ কত? 5। তারপরে আছে যোগ, যোগ মানে কি বলেছিল? এই যে মাইনাস, বিয়োগ দিয়ে কত? 32। তারপরে আছে ভাগ, ভাগ মানে কত? এই যে প্লাস 92। এইবার আমরা এটা করতে পারবো। 9 দিয়ে 252 কে কাটবো, মানে এটা ভাগ করতে হবে, তো আগে ভাগের কাজ। তাহলে ভাগ করলে কত হয়? এটা হয় 28। 28 গুণ 5 বিয়োগ 32 যোগ 92। এইবার
এইটা গুণ করতে হবে, আগে গুণের কাজ করবো আবার। তাহলে 28 আর 5 গুণ করলে কত হচ্ছে? 5 দুগুণে আচ্ছা এইটা হচ্ছে 140। এইবার বিয়োগ 32 যোগ 92। দেখো 140 আছে, 140-এর আগে কোনো রকম কোনো চিহ্ন নেই। যখন কোনো চিহ্ন না থাকে তখন সেটা আমরা যোগ করি। তাহলে এটা যোগ করব, আর এই যে যোগ চিহ্ন কার আগে আছে? 92 এর আগে আছে। তাহলে 92 আর 140 আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে কত হয়? 232 বিয়োগ 32। তাহলে 232 থেকে 32 বিয়োগ করলে কত হচ্ছে? 200। তাহলে অপশন ডি তে দেখো 200 আছে, তাহলে এটাই উত্তর। 9 দাগে কি আছে দেখো, a প্লাস বি মানে এ হলো বি এর স্বামী, বি মাইনাস এ মাইনাস বি মানে এ হলো বি এর ভাই, এ গুণ বি মানে এ হলো বি এর বোন, এ ভাগ বি মানে এ হলো বি এর মা। যদি দেখো এখানে একটা সমীকরণ দিয়েছে, তারপরে কি বলেছে? তবে আর কে এর কে হয়। প্রথমে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে যা বলেছে সেই অনুযায়ী আমাদেরকে সমীকরণটা করতে হবে, তবেই গিয়ে আমরা উত্তরটা দিতে পারবো প্রশ্নে। তাহলে কি বলছে একবার দেখি, এ প্লাস বি মানে এ হলো বি এর স্বামী। তাহলে প্লাস কোথায় আছে? এই দেখো প্লাস, পি প্লাস আর। তাহলে পি হলো আর এর স্বামী। তাহলে লিখি আগে এটা, পি হলো আর এর স্বামী। তারপর লাইন কি বলছে? এ বিয়োগ বি মানে এ হলো বি এর ভাই, বিয়োগ কোথায় আছে? এই যে। তাহলে এম হলো কে এর ভাই। তারপরের লাইন কি আছে? গুণ, এ গুণ বি মানে এ হলো বি এর বোন। তাহলে গুণ কোথায় আছে? এই যে। তাহলে এস হলো এম এর বোন, তাই তো? এ হলো বি এর বোন, তাহলে এস হলো এম এর বোন। তাহলে এস হলো এম এর বোন। আরেকটা লাইন বাকি আছে, কি আছে? ভাগ, এ ভাগ বি মানে এ হলো বি এর মা। তাহলে ভাগ কোথায়? এই যে। আর হলো এস এর মা। এইবার আমরা এগুলোকে সাজিয়ে নেব, তবেই গিয়ে উত্তরটা আমরা দিতে পারবো ঠিক করে। আচ্ছা কি বলছে? পি হলো আর এর স্বামী। তাহলে এই যে পি, সে আর এর স্বামী। স্বামী। এইবার আর কি আছে দেখো, এম কে এস এম। এবার এগুলো কোথায় বসাবো বুঝতে পারছি না, তো একদম শেষ লাইনে চলে যাই। আর এস এর মা, তাহলে আর পেয়ে গেছি আমরা, আর এস এর মা। এই হলো এস, তার মা হলো আর। এবার কি আছে দেখো, এস পেয়েছি, এস এই যে উপরের লাইনে আছে। এস হলো এম এর বোন, তাহলে এই এস এম এর বোন, এম এর বোন এস। আর একটা কি লাইন আছে, এই যে এম হলো কে এর ভাই, তাহলে এই এম সে আবার ভাই, কার ভাই? কে এর ভাই। এই হলো কে, কে এর ভাই হলো এম। এইবার আমাদের এই পুরোটা হয়ে গেল। এইবার এই যে সাজিয়েছি, কিসের কেমন কি সম্পর্ক হচ্ছে সেটা একবার দেখি। দেখো কে এম এস, এরা তিনজন হচ্ছে ভাই বোন। তাহলে এস এর মা হলো আর, এস এর মা যদি আর হয় তাহলে এই তিনজনেরই মা হবে আর। আর এর স্বামী কে? পি। তাহলে এই আর আর পি হচ্ছে এদের মা বাবা, তাই তো হচ্ছে। এবার আমাদের কাছে কি প্রশ্ন চেয়েছিল? আর কে এর কে হয়, তাই তো? তাহলে এই যে আর, সে কে এর কি হবে? মা হবে। তাহলে অপশন সি তে মা আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোনটি বসবে। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কি বলবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো কি আছে, এন এইচ, পরের লাইনে আছে এইচ এন, তারপরে এটা জিজ্ঞাসা চিহ্ন, তারপরে আছে কি এইচ এন, তারপরে এন এইচ। মানে একবার এইচ এন একবার এন এইচ, মানে এরকম উল্টে পাল্টে গেল। প্রথমে আছে এন এইচ, তারপরে এইচ এন, তাহলে এবার কি হবে? আবার এন এইচ, এন এইচ, এটা হওয়ার কথা। তারপরে এই দুটোতে এইচ এন, তারপরে এন এইচ। এইবার দেখো এম মানে 3 নম্বর, 1 2 3, তিনে আছে এম, এম থেকে যাব ও পর্যন্ত, ও থেকে এই পর্যন্ত যাব, তাই তো? এম এন ও, দুটো ঘর গেল, +2। তাহলে এটাও +2 করবো। ও
এবার +2 যে করতে হবে তার কোনো মানে নেই, আর দেখি এটা হয় কিনা। ও তাই তো, তারপরে পি কিউ, মানে দুটো ঘর গেলে এখানে কিউ হচ্ছে। এবার যদি দুটো ঘর করেই যায় তাহলে এখানে এস হবে কিনা আগে দেখি। দুটো ঘর গেলে কি হবে, কিউ, তারপরে কি আর এস। তাহলে এই যে +2 করলে দেখো এস হলো, তাহলে +2 করেই যাবে, বুঝলাম। এবার এখান থেকে আবার ইউ পর্যন্ত, হ্যাঁ দেখো এস এর পরে দুটো ঘর গেলে ইউ হয়। এইবার দেখো এখানে এস আছে, এস থেকে ইউ, ইউ থেকে এই পর্যন্ত, তারপরে এখান থেকে ওয়াই, ওয়াই থেকে এ, এইভাবে তো। দেখো এস, তারপরে এস এর পরে ইউ কটা ঘর গেলে হয়, এস টি ইউ দুটো ঘর, মানে এটাও দুটো ঘর, তাহলে এটাও দুটো ঘর যাব ইউ, তাই তো। তারপরে ভি ডব্লিউ, দুটো ঘর গেলে পেলাম ডব্লিউ, তারপরে ডব্লিউ থেকে দুটো ঘর গেলে কি হয়, ওয়াই হয়, আবার ওয়াই থেকে আবার দুটো ঘর, দেখো ওয়াই এক্স ওয়াই, তারপরে তো জেড, কিন্তু এখানে আছে এ, জেড এর পরে তো এ হয় যদি ঘুরে যায়, জেড তো একদম শেষ, তারপরে আবার এ থেকে শুরু হচ্ছে, তাহলে জেড এর পরে এ বলতে পারি, তাহলে +2 করলে এখানে এই হয়, তার মানে এটা +2 করেই গেল। এবার আমরা পেলাম এইটা এন এইচ কিউ ডব্লিউ, কোথায় আছে দেখি, এন এইচ কিউ ডব্লিউ অপশন ডি তে আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 11 দাগ, কি বলছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কোন সংখ্যাটা বলবে সেটা আমাদেরকে বের করতে হবে। এবার দেখো যদি আমরা এইভাবে দেখি, কি আছে 6, তারপরে 40, তারপরে 8, তাই তো। এইবার এই আর এখানে কি আছে 21, 500, তারপর আছে 25। এইবার দেখো যদি আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করি তাহলে কত পাচ্ছি, 6 8 48 পাচ্ছি। এবার 48 থেকে যদি আমি 8 বিয়োগ করে দিই তখন কিন্তু আমরা এখানে 40 পেলাম, তাই না। তাহলে পরের লাইনে আছে 21 আর 25, 21 আর 25 গুণ করলে কত হয়, 525। তার থেকে তো 8 বিয়োগ করলে 500 হয় না, কিন্তু 25 বিয়োগ করলে কিন্তু 500 হচ্ছে। তার মানে একটা জিনিস দেখো আমরা বুঝলাম, নিজের নিচে যে সংখ্যাটা আছে, মানে 6 8 পেয়েছিলাম 48, তার থেকে বিয়োগ করলাম 8, তারপরে পেলাম আমরা 40, এই 8 কিন্তু এই সংখ্যাটা, মানে নিচে যে সংখ্যাটা সেটা আমরা বিয়োগ করছি। ঠিক তেমনই 21 আর 25 আমরা গুণ করলে কত পেয়েছিলাম, 525, তার থেকে বিয়োগ করলাম 25, এই যে নিচের সংখ্যাটা বিয়োগ করলে পেলাম আমরা 500, এই যে হলো 500। এইবার কি করব, এই দুটো আমরা গুণ করব, 7 14 কত হয়, 98, এতে কত বিয়োগ করব, 7 বিয়োগ করব, করলে কত হচ্ছে 91, তাহলে এখানে বসবে 91, অপশন বি তে আছে 91, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 12 দাগ, কি বলছে, একটি ছকের 3টি ভিন্ন অবস্থান দেওয়া হয়েছে, তাদের উপর ভিত্তি করে নির্ণয় করো প্রদত্ত ছকে 2 এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে। দেখো এই যে 3টে ছক আছে, তাই না, এর মধ্যে প্রথম ছকে কোন কোন চিহ্ন আছে, 6 আছে, 1 আছে, 4 আছে, তারপরেরটা আছে 5 3 6, তারপরেরটা আছে 4 1 2। এবার দেখো এখানে 1 4 আছে, এখানেও 1 আছে 4 আছে, আবার এখানে 6 আছে, এখানে 6 আছে, 3 আছে, 5 আছে। শুধু একটা জিনিস খেয়াল করো যে 6 এর বিপরীতে 2 নেই, তাই না, এই যে এখানে 6 আছে, 3 আছে, 5 আছে, 2 নেই। আবার এখানে যে 2 আছে এখানে 6 নেই, আবার এখানে 6 আছে 2 নেই। তার মানে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে 2 এর বিপরীতে 6 বা 6 এর বিপরীতে 2 আছে। তাহলে আমাদের কাছে প্রশ্ন চেয়েছিল 2 এর বিপরীতে কোন সংখ্যা আছে, 6 আছে, তাহলে অপশন এ তে আছে 6, তাহলে এটাই হবে উত্তর। 13 দাগে কি আছে দেখো, জিনিয়া পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে যদি উত্তর দিকে যেতে চায় তবে তাকে কত ডিগ্রি কোণে ঘুরতে হবে। ছবিটা আগে আঁকি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। দেখো বলেছে যে জিনিয়া পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাই না, পূর্ব দিক কোনটা, এইটা, তাহলে এই দিকে যদি মুখ করে দাঁড়িয়ে আছে, ধরো এরকম জায়গায় সে পূর্ব দিকে দাঁড়িয়ে আছে, তাকে উত্তর দিকে ঘুরতে হবে না, এই যে উত্তর দিকে যেতে চায়, তাহলে তাকে উত্তর দিকে ঘুরতে গেলে এদিকটা ঘুরে আসতে হবে, মানে এই যে হচ্ছে উত্তর, এদিকটা উত্তর, তাহলে এদিকটা ঘুরে আসতে হবে। এইবার দেখো আমরা কিন্তু জানি যে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, তাই না, এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এই কোণটাকে আমরা কত জানি, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যখন তাকে এইভাবে ঘুরে আসতে হচ্ছে, এসে এখানে দাঁড়াতে হচ্ছে, তাহলে তাকে 90 ডিগ্রি ঘুরতে হচ্ছে। এবার অপশন দেখো, অপশন বি তে আছে 90 ডিগ্রি, তাহলে এটাই উত্তর।
নেক্সট কি আছে দেখো 14 দাগে 11, তারপরে একটা ডলারের চিহ্ন, তারপরে আছে 25 সমান সমান 18, তাই না? তারপরে কি আছে 12, তারপরে ডলারের চিহ্ন, তারপরে 20 সমান সমান 16 হলে এখানে আছে 4, তারপরে সেই একই চিহ্ন, তারপরে 50 সমান সমান কত হবে? এই যে কত, এইখানটা কি বলবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে আছে 11, 25, তারপরে আছে 18। প্রথমে আমাদের দেখতে হবে যে এই দুটো কিভাবে হলো, মানে এই যে সমান সমান 18 বা কি করে হলো, আর এখানে সমান সমান 16 বা কি করে হলো, সেটা আগে আমাদেরকে জানতে হবে। দেখো এখানে আছে 11, এখানে আছে 25, এই 11 আর 25 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 11 যোগ 25 যোগ করলে কত হচ্ছে? 36। এবার এই 36কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাই? 18। এই দেখো 18। এবার দেখবো যে এই যে 16, এটা এইভাবেই আসলো কিনা। কত আছে? 12, তারপরে 20, এই যে 12, তারপরে আছে 20, 12 আর 20 যোগ করলে কত হয়? 32। 2 দিয়ে ভাগ করব, কত হচ্ছে? 16, 16 দুগুণে 32, তাহলে এই দেখো 16। তাহলে কিভাবে হলো এই দুটো আমরা বুঝে গেছি। এবার আমাদের কাছে যেটা বের করতে বলেছে সেটা আমরা ঠিক এই নিয়মেই করব। 4 যোগ 50 কত হচ্ছে? 54। 2 দিয়ে ভাগ করব, এই 2 ভাগ করলে কত হয়? 27 দুগুণে 54, তাহলে এই হলো 27। এবার অপশনে কোথাও 27 আছে? দেখো অপশন সি তে 27 আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো 15 দাগ, কি বলছে? ক্রম অনুযায়ী সাজাও। এই যে এগুলো 1 2 3 4 5 এইভাবে আছে না, পরপর এগুলো ক্রম অনুযায়ী সাজাতে হবে। এবার দেখো অপশন, আচ্ছা অপশনে আগে যাব না, আগে কি আছে দেখি। উপগ্রহ, তারপরে আছে ছায়াপথ, মহাবিশ্ব, গ্রহ, সূর্য। সব থেকে বড় কি এর মধ্যে? মহাবিশ্ব, মানে মহাবিশ্বের মধ্যে তো সবকিছু থাকে, তাহলে মহাবিশ্ব আছে 3 নম্বরে। তারপরে কি? ছায়াপথ, ছায়াপথ আছে 2 নম্বরে। তারপরে আছে কি? সূর্য, সূর্য হচ্ছে 5 নম্বরে। তারপরে হচ্ছে গ্রহ, গ্রহ 4 নম্বরে। তারপরে উপগ্রহ সবার শেষে, সব থেকে ছোট না এদের মধ্যে, তাহলে এটা হলো 1 নম্বরে। এবার এই যে সাজালাম, এইটা কোন অপশনে আছে দেখো তো? 3 2 5 4, দেখো এটা অপশন এ তে আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো 16 দাগ, কি বলছে? জিজ্ঞাসার চিহ্নিত স্থানে কি বসবে, তাই তো? এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কি বসবে সেটা আমাদেরকে বের করতে হবে। এবার দেখো এখানে কিছু সংখ্যা দিয়েছে, আবার বর্ণ দিয়েছে, যেমন এখানে এ আছে, এখানে জি, এখানে তো কি বসবে এখনো জানি না, তারপরে এস, তারপরে ওয়াই। কিন্তু আবার কিছু সংখ্যা দিয়েছে, যেমন এখানে 1 দিয়েছে, এখানে 27, এখানে 343, এখানে 729। এবার দেখো 1 তো কি এখন আমরা বুঝতে পারছি না, কিন্তু 27 যে 3-এর কিউব সেটা কিন্তু আমরা জানি, তাই না? 3-এর কিউব 27, তেমন 1-এর কিউবও কিন্তু একই হয়, তাহলে এখানে আমরা 1-এর কিউব বসাতে পারি। এবার 3-এর কিউব, এখানে হচ্ছে 1-এর কিউব। এবার দেখো এইখানটা কি বসবে? প্রথমে 1 হলো, 3 হলো, তাহলে তারপরে এখানে মানে দেখো বিজোড় সংখ্যাগুলো নিচ্ছে, তাই না? বিজোড় সংখ্যাগুলো নিলে এখানে 5-এর কিউব, তাই তো? আর এটা তাহলে কত হবে? 5-এর করে 7, 7-এর কিউব, আর এটা কত? 9-এর কিউব। এটা 9-এর কিউব আমরা জানি, এটা 7-এর কিউবও জানি, তাহলে 5-এর কিউব কত হবে সেটা আমাদেরকে বসাতে হবে। এবার 5-এর কিউব কত হয়? 125, 125 হয়। এইবার এখানে যে বর্ণগুলো আছে সেগুলো একটা বের করতে হবে আমাদের। এ আছে, তারপরে জি, এর পরে জি কটা ঘর যেতে হবে? এ বি সি ডি ই এফ জি, 6টা ঘর, মানে +6। আবার জি থেকে এই পর্যন্ত কটা ঘর এখনো তো বুঝতে পারছি না। আবার এখান থেকে যাব এস পর্যন্ত, এস থেকে ওয়াই পর্যন্ত। দেখো এস থেকে ওয়াই পর্যন্ত যেতে গেলেও কিন্তু আমাদের 6টা ঘর যেতে হচ্ছে, +6। তাহলে বুঝলাম যে সবগুলো 6 হবে, এটাও 6 ঘর, ওটাও 6টা ঘর। তাহলে এখান থেকে আমরা যাব 6টা ঘর, আবার এখান থেকেও যাব 6টা ঘর। তাই যদি যাই তাহলে জি থেকে 6টা ঘর গুনলে কটা হচ্ছে? এম, এম পর্যন্ত যাচ্ছি, তাহলে এম কত পেলাম? 125। আর এম থেকে আবার 6টা ঘর যেতে গেলে মানে কত হচ্ছে? এম এন ও পি কিউ আর এস, 6টা ঘর হলো। তাহলে আমরা এইটা বুঝতে পারলাম এইভাবে হবে, আর আমাদের উত্তর বেরিয়েছে এইটা, এম 125। কোথায় আছে? অপশন বি তে, তাহলে এটাই উত্তর। 17 দাগে কি আছে দেখো, নিম্নলিখিত বর্ণ সংখ্যাক্রমটি পড়ে প্রদত্ত প্রশ্নটির উত্তর দাও। এই যে একটা বর্ণ আর সংখ্যার ক্রম দিয়েছে, এইবার এটা পড়তে হবে, তারপরে প্রশ্নের উত্তর দিতে হবে। এবার এটা তো অনেকটা, এটা আমি আর পড়লাম না, আমি প্রশ্নটা কি চেয়েছে আগে সেটা দেখে নিই। যদি এম থেকে এল পর্যন্ত শুধু বর্ণ বা সংখ্যা বিপরীত ক্রমে লেখা হয়
এবং বাকি বর্ণ বা সংখ্যাগুলি অপরিবর্তিত রাখা হয়, তাহলে কোন বর্ণটি ডান দিক থেকে 17তম বর্ণ বা সংখ্যার ডান দিকে তৃতীয় বর্ণ হবে, তাই তো? এবার এটা কি করতে হবে, এই যে যেটা আছে এম থেকে এল পর্যন্ত, মানে এই দেখো এম, এল কোথায় এখানে, এই যে হলো এল, এইটুকুকে শুধু উল্টে লিখতে হবে, তাই তো, বিপরীত ক্রমে, আর বাকিটা একই থাকবে। তাহলে আমরা লিখে নিই, কি আছে, ই জি বি, ও এম থেকে কি বলেছিল, উল্টে, এই হচ্ছে এল, তাহলে এল থেকে শুরু করি, এল জে 1 এফ 3 ভি এস জেড সি এ 2 এইচ কে এন 4 এম, এই এম পর্যন্ত আমি উল্টে লিখে ফেললাম। এবার পরে এইটুকু আছে, আমি সোজা লিখে দেবো কি কি আছে, ও কিউ 5 পি আর, এই আছে। এইবার কি বলেছিল যে লেখার পরে তাহলে কোন বর্ণটি ডান দিক থেকে 17তম বর্ণের, ডান দিক থেকে 17তম বর্ণের, তার আবার ডান দিকে তৃতীয়। এবার আমাদের ডান দিকে এটা, বাঁ দিকে এটা, তাই তো, তাহলে 17তম বর্ণ আমি গুণে এদিকে আসবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই আমরা 17 পেলাম, তিনকে পেলাম 17, এর আবার ডান দিকে তৃতীয়, 1 2 3, জেড হলো 3 নম্বরে। দেখো অপশন ডি তে জেড আছে, তাহলে এটাই উত্তর। 18 দাগে কি আছে দেখো, বলছে যদি বি কে 8, এফ কে 6, কিউ কে 4, ডি কে 7, টি কে 2, এম কে 3 এবং কে কে 5 লেখা হয়, তাহলে এই যে এখানে কিছু একটা লিখেছে, একে কিভাবে লেখা হবে তাই বলেছে। এবার কি করব আমরা, এটা তো এটা লিখে লিখে করতে হবে, এটা খুব একটা কঠিন কিছু ব্যাপার না। এটা প্রথমে লিখে নেব আমরা, কিউ কে টি বি এফ এম, এইটা চেয়েছে আমাদের কাছে। এবার শুধু এদের যে মানগুলো বলেছে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। কিউ কে কি লেখা হয়েছে, কিউ কোথায়, যে কিউ কে লেখা হচ্ছে 4, এ লিখলাম 4, কে কে কোথায়, এই যে কে কে লেখা হয়েছে 5, এই 5, টি কোথায়, টি কে লেখা হচ্ছে 2, এই যে 2, বি কোথায়, বি কে লেখা হচ্ছে 8, এই যে 8, এফ কোথায় দেখো তো, এফ, এফ কে লেখা হচ্ছে 6, এম কে লেখা হয়েছে 3, এইটা পেলাম আমরা। এবার দেখো কোন অপশনে এটা আছে, 4 5 2 8, 4 5 2 8, এই যে 6 3, অপশন ডি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, বলছে প্রদত্ত বিকল্প থেকে লুপ্ত রাশিটি খুঁজে বের করো। এই যে যে অপশনগুলো দিয়েছে এর থেকে খুঁজে বের করতে হবে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে যেটা বসবে সেটা। এবার কিভাবে করব সেটাই তো, আমরা ছোট থেকে শুরু করি আগে, ছোট মানে এখানে 4 সব থেকে ছোট আছে। এবার দেখো এইখানে যে একটা 4, তারপরে আরো একটা 4 আছে, তারপরে 8, তারপরে 24। এবার 4 থেকে 4 পর্যন্ত আমরা কিভাবে যাব, এই যে 4 থেকে যদি 4 পর্যন্ত আমরা যেতে চাই কিভাবে যেতে পারি, যদি 4 এর সঙ্গে আমরা 1 গুণ করি তাহলে 4 এককে আমরা 4 পাই। এইবার কি হলো, 4 পর্যন্ত, এই যে 4 আমরা পেলাম, 4 পর্যন্ত তো গেলাম, তারপরে 4 এর পরে কি আছে, 8 আছে। এবার 4 থেকে 8 পর্যন্ত আমরা কিভাবে যাব, এই যে 4 থেকে 8 পর্যন্ত আমরা যাব, যদি 4 এর সঙ্গে আমরা গুণ 2 করি, 4 দুগুণে আমরা 8 পাই। ঠিক তেমনই দেখো 8 এর পরে এখানে 24 আছে, তাহলে 8 এর সঙ্গে যদি আমরা গুণ 3 করি, 3 8 আমরা কত পাচ্ছি, 24 পাচ্ছি। এইবার 24 এর সঙ্গে কত গুণ করলে আমরা 96 পাবো। দেখো একটা জিনিস, যে এখানে দেখো 1 গুণ করলাম, তারপরে 2, তারপরে 3, পর পর আসলাম, তাহলে 3 এর পরে কত হবে, 4 হবে। 24 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 96 হবে। এবার 4 গুণ করা হয়ে গেছে, এবার কত গুণ করব, 5 গুণ করব, 96 এর সঙ্গে এই 5 গুণ করলাম, করলে কত হবে, 480। এবার 480 এর সঙ্গে কত গুণ করব, 480 এর সঙ্গে গুণ করতে হবে 6, এই যে আগে 5 গুণ করেছে এবার 6 গুণ করব। এবার কথাটা হলো 480 সঙ্গে 6 গুণ করলে কত হয় সেটা আমাদের করে দেখতে হবে, আমরা তো জানি না এটা। 480, তার সঙ্গে কত গুণ করব, 6 গুণ করব, 6 0 0, 6 48, 48 এর কত বসবে, 8, হাতে হচ্ছে 4, 4 চক 24, 24 এর 4 কত, 28, এই যে আমরা এই সংখ্যাটা পেলাম। এটা কোথায় বসবে, এখানটা বসবে। এইবার আমরা এটা ঠিক করলাম কিনা, তারা তো এটা প্রমাণ দরকার আমাদের। আমরা যেখানে 6 গুণ করলাম, তাহলে প্রত্যেকটা পরপর যাচ্ছে, তাহলে এরপরে 6 এর পরে কত গুণ করতাম, 7 গুণ করতাম,
তাহলে এটার সঙ্গে 7 গুণ করলে যে এই সংখ্যাটা হয় কিনা সেটা তো আমাদের দেখতে হবে। তাহলে এটা করে দেখি। গুণ করব কত? 7। 7 শূন্য শূন্য, 7 8 56, 56 কত বসবে? 6, হাতে হচ্ছে 5, 7 8 56, 56 আর 5 কত হচ্ছে? 61, 61 1 হাতে হলো 6, 7 দুগুণে 14 আর 6 কত? 20। এই যে পেলাম, দেখো এই সংখ্যাটা। তার মানে আমরা ঠিকই এগোচ্ছিলাম। আচ্ছা, আমরা এখানে যে জিজ্ঞাসার চিহ্ন এখানে কি পেয়েছি? এই সংখ্যাটা, এটা কোন অপশনে আছে দেখি। অপশন সি তে আছে, তাহলে এটাই উত্তর। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, 20 দাগ। এই সেটের একদম শেষ। কি বলছে দেখি, কোন সাংকেতিক ভাষায় 134 মানে গুড অ্যান্ড টেস্টি, 478 মানে সি গুড পিকচার্স এবং 729 মানে পিকচার্স আর ফেইন্ট। তাহলে কোন অঙ্কটি সি এর জন্য প্রযোজ্য? এবার কি করবে, এগুলো তো লিখে লিখে করতে হয়, তাহলে আমরা এটা আগে লিখে নিই। কি আছে? 134 মানে কি বলছে? গুড অ্যান্ড টেস্টি, এটা আছে। তারপরে কি বলছে? 478 মানে কি? সি গুড পিকচার্স। আচ্ছা, তারপরের লাইনে কি বলছে? 729 মানে কি? পিকচার্স আর পেইন্ট। আমাদের কাছে চেয়েছে কি? সি, এটা আমাদের কাছে চেয়েছে, তাই তো। এবার কি করবো, এগুলো আমরা কাটবো, কোনটা কোনটা মিলছে সেটা কাটবো। এর মধ্যে কি কি আছে দেখো তো, একই রকম। এখানে গুড আছে, এই একটা গুড আছে, এই একটা পিকচার, এই একটা পিকচার, আর কিন্তু কিছু কাটছে না। আমাদের কাছে চেয়েছে সি, এইটা। এবার এই সাইডে আসবো, যে সংখ্যাগুলো আছে সেখানে আসবো, কি কি মিলছে? এই যে 4 4, 7 7, আর কিছু দেখো, আর কিছু মিলছে না। এই লাইনে আমাদের কাছে চেয়েছে, এই লাইনের মধ্যে সি চেয়েছে, আবার ঠিক দ্বিতীয় লাইনে এখানে আমরা পেয়ে গেছি 8। তার মানে আমরা বলতেই পারি সির মান হচ্ছে 8। তাহলে সি অঙ্কটা কি? 8। অপশন বি তে আছে 8, তাহলে এটাই উত্তর।